নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিটল ম্যাং ব্লগসের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পেরেই গেছো আজ আমি তোমাদের সঙ্গে আমার রুম ট্যুর শেয়ার করব। তো প্রথমেই বলি, আমাদের বাড়িটা দোতলা, নিচতলাটায় আমার যারা থাকে, উপরতলাটাই আমরা। যেহেতু নিচতলায় যারা থাকে তো তার জিনিসপত্র ওখানে রয়েছে, তার পারমিশন ছাড়া তো শেয়ার করা যায় না, সেই কারণে আমি আমার ওপরটা মানে আমার যেটুকু নিয়ে আমি থাকি সেটুকু নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকে তোমাদের সঙ্গে আমার রুমটা শেয়ার করা যাক। প্রথমেই বলি, সিঁড়ি দিয়ে উপরে উঠেই ডান হাতেই রয়েছে জুতো রাখার বাস্ক। এটা আমি নতুনই কিনেছি, আমাদের সবার জুতো আমি এখানেই রেখে দিই, তো এটাতে আমার জুতো রাখতে সুবিধা হবে তাই নতুন কিনেছি। আর বাঁ হাতেই রয়েছে গ্যাসের সিলিন্ডার, যদিও এটা এখানে মানায় না, তবু রাখার জায়গা নেই তাই এখানে রাখতে হয়েছে। তারপর দেখো একদম সামনেই রয়েছে সোফা, আর এদিকে দেখো রয়েছে আমার বাবুর দোলনা। এই দোলনাটাতে মাঝে মধ্যে আমারও দোল খেতে ইচ্ছে হয়, কিন্তু আমার যে সাইজ তাতে আমি যদি উঠি তাহলে এটা একেবারেই ছিঁড়ে যাবে। দোলনাটা অকারণেই ঝুলবে, সেই কারণে দোলনাটাকে আমি সবসময় বাঁধিয়ে রাখি এখানে। আর একটা চেয়ার রাখা রয়েছে পাশে, আর এই যে সোফার পাশে আমার ঘর, মানে এই যে সিঁড়ি দিয়ে উঠেই একেবারে সোজাসুজি আমার ঘর। তো আমার ঘরটা পরে দেখাচ্ছি, আগে দেখাই শ্বশুর শাশুড়ির ঘর। মানে আমার ঘরের সামনাসামনি রয়েছে আমার শ্বশুর শাশুড়ির ঘর। তো ঘরের সামনেই রয়েছে একটা ঠাকুরের ছবি, ফটো রয়েছে আর কি। তো চলো এবার ঘরে যাওয়া যাক। এই হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির রুম। ঢুকেই বাঁ হাতে রয়েছে একটা খাট, আর একটা শোকেস রয়েছে, টিভি, আর রয়েছে একটা আলনা। এই হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির রুম। খুবই ছোট ঘর, ছোট রুম। আর এই ঘরের সামনে দিয়ে গেলেই রয়েছে আমাদের ঠাকুর ঘর, যেটা অ্যাকচুয়ালি ব্যালকনি, কিন্তু আমাদের ঠাকুর ঘর করা হয়েছে। সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। এখানে সব পুজোর জিনিসপত্র রয়েছে। এটা হচ্ছে আমাদের গোপালের বেড, গোপালকে রাত্রিবেলায় ঘুম পাড়ানো হয় এখানে। আর এটা হচ্ছে গোপালের সমস্ত জিনিসপত্র রাখার, পুজোর জিনিসপত্র রাখার জন্য। এই হচ্ছে আমাদের গোপালকে খেতে দেওয়া হয়েছে, কিন্তু এখনো প্রসাদ তোলা হয়নি, কিছুক্ষণ আগেই পুজো দেওয়া হয়েছে। আর এই যে এখান দিয়ে আমাদের রাস্তা দেখা যায়, এখান থেকে আমি বহু ভিডিও করেছি এর আগে। এখানে গোপালের জামা শুকোতে দেওয়া হয়েছে। তো চলো, এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর। ওখানে একটা লাইট জ্বলছে, ওখানে ঠাকুরের ফটো ঝুলছে। যাই হোক, এই হচ্ছে ঠাকুর ঘর। এখানে সমস্ত কিছুই, এখানে ঠাকুরের জিনিসপত্রই রাখা থাকে। এটা মানে ঠাকুরের জিনিসপত্র আর বাইরে যায় না, সব এখানেই থাকে। তো চলো এবার হচ্ছে এই যে পাশে এই জানলা, ঠাকুরের ফটো, এই সব আর কি। লাইটগুলো অফ করে দিই। এই যে এখানে একটা লাইট জ্বলছে। চলো এই যে আমি, পাশে গামছা ঝুলছে, মানে ওটা আমার শ্বশুরের গামছা, ওখানেই রাখা থাকে, তো আমি ওটা আর ধরছি না। তো চলো এবার আমার রুমটা দেখাই। খুবই ছোট রুম, খুবই ছোট, জিনিসপত্র খুবই অল্প রয়েছে, তাই বেশি টাইম লাগবে না দেখানোর জন্য। এই হচ্ছে ব্যাপার। এই যে আলনা, শোকেস, টিভি দেখানো হয়ে গেল। আমার শ্বশুরের ঘরটা পাশ দিয়েই একদম পাশের বাড়ির ছাদ দেখা যায়। এই যে পাশটা হচ্ছে এরকম ভিউ, এই আর কি, সেমন বিশেষ কিছুই নেই। তো চলো এবার আমার রুমে যাওয়া যাক। চলো।
তো এই রুমের একদম সামনেই হচ্ছে আমার রুম, এই যে একদম সামনাসামনি হচ্ছে আমার রুম। চলো আমার রুমে যাওয়া যাক। এই হচ্ছে আমার রুম, মানে শ্বশুর শাশুড়ির ঘরের থেকে একদম সামনাসামনি হচ্ছে আমার রুম। তো আমার রুমের ঘরে আর আমার রুমে ঢুকেই ডান হাতেই বাঁ হাতেই রয়েছে একটা আলনা, তারপরেই রয়েছে শোকেস, তারপরে রয়েছে ড্রেসিং টেবিল। এবার অনেকেই ভাবতে পারো যে সব এক ঘরের মধ্যে এরকম পরপর করে রাখা কেন, কারণ প্রথমেই বললাম জায়গা অল্প, আর আমাদের মানে আমার যারা থাকে আমরাও থাকি এক বাড়িতে, তো ওরা নিচে থাকে আমরা উপরে থাকি, বললামই তো তোমাদেরকে। তো যেহেতু ঘর একটা একটা করে পাওয়া গেছে, একটা একটা করে ঘর আর কি, তো এক ঘরের মধ্যেই তো সব জিনিস রাখতে হবে। নিচে একটা কমন রুম রয়েছে, কিন্তু সেই রুমে আর আমার জিনিসগুলো রাখবো, আবার আমার যখন প্রয়োজন হবে বারবার নিচে যাব আসবো, এই জন্য সব জিনিস এক ঘরেই রেখেছি যাতে আমার নিতে অসুবিধা না হয়। তাই আর কি, একটু দেখতে খারাপ হলেও আমার কাজে তো লাগে, বাকি সাজানো অন্য সময় হবে আর কি, তাই না? তো যাই হোক, এবার বলি। এই যে ঢুকেই দেখতে পাচ্ছ খাট, যেটা আপাতত গোছানো রয়েছে, কিন্তু আমার বাবু থাকলে মোটেই গোছানো থাকে না। আর ওই ওপরে কটা বাটারফ্লাই লাগিয়েছি, আমার বাবুর ফটো। আর ওই যে যেটা দেখতে পাচ্ছ কাছ থেকে দেখাচ্ছি, ওটা সুন্দরবন থেকে কিনেছিলাম, আর ওটা কৃষ্ণনগর জগদ্ধাত্রী মেলার থেকে কিনেছিলাম। তো যাই হোক, এদিকে একটা জানলা রয়েছে আর ওদিকে একটা জানলা রয়েছে। তো এই জানলাটা দিয়ে পাশের বাড়ি দেখা যায়। এই যে এখানে একটা ফটো রয়েছে আমার গোপালের, আর এখানে একটা টেবিল রয়েছে, টেবিলের ওপর কম্পিউটার রয়েছে, পাশে একটা ফ্যান রেখে দিয়েছি, কিছুদিন পর থেকেই ওটা ব্যবহার শুরু হয়ে যাবে, আর ওটা তো কম্পিউটারেরই জিনিস। এই সাইডটা একটু দেখাই। এই সাইডটা হচ্ছে আমার আলমারি রয়েছে, আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বিয়ের আগেকার একটা শোকেস, সেটাও এই ঘরেই রাখতে হয়েছে। এর মধ্যে সমস্ত মানে লোহার জিনিসপত্র সব রয়েছে। আমার বর ঘরের টুকটাক কাজ সবই পারে, তো সেই সমস্ত জিনিস টুলস ওখানে রেখে দেওয়া হয়েছে। ওগুলো তো রাখার জায়গা দরকার, তাই না? তো ওগুলো ওখানেই রাখা হয়েছে। আর ওপর দিয়ে রয়েছে সব আমার বাবুর খেলনা, ওই সাইডে রয়েছে একটা সুন্দর বড় ঘড়ি, আর ওগুলো তো আর কিছু বলার নেই, ওগুলো রাখার জায়গা পাই না, তো ওইখানে রেখেছি, এই আর কি। আর এ হচ্ছে আমার আলনা, আমার শখের আলনা। আর শোকেসের ওপর দিয়েও আমার বাবুর খেলনা রেখেছি, একটা ওখানে গণেশ ঝুলানো রয়েছে, ওখান দিয়েও সব খেলনা রয়েছে। আর ওই জানলা দিয়ে কি দেখা যায় চলো সেটা দেখাই। আর এই যে পাখিটা, এটা এখানে না একটা ফুল ছিল, এটা আমরা সুন্দরবন ঘুরতে গেছিলাম তখন কিনে এনেছিলাম, কিন্তু মানে বাসে করে আসতে হয়েছে, তো আস্তে আস্তে এটা মনে হয় ছিঁড়ে গেছে। এখানে একটা ফুল ছিল, এরকম একটা ফুল, এটাও ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, এই আর কি। আর এই যে পাখি, বেশ দেখতে ভালো, মাত্র 50 টাকায় দাম নিয়েছিল। আর এই জানলা দিয়ে কি ভিউ দেখা যায় চলো দেখাই। এই জানলা দিয়ে হচ্ছে আমাদেরই বাড়ির পিছন সাইডটা, এটা মানে আমাদেরই জায়গা। ওই যে ঘরটা দেখতে পাওয়া যাচ্ছে, ওই ঘর পর্যন্ত পুরো আমাদেরই জায়গা, এটা হচ্ছে বাড়ির পিছনের সাইডটা। তো এই আর কি, এখন তো পাতা পড়ার সময়, নতুন পাতা উঠবে, পাতা পড়বে, তো সেই জন্য দেখো পাতা পড়ে একদম টিনটা ভরে গেছে। আবার একদিন ছুটির দিন পেলে আমার হাজব্যান্ড সব পরিষ্কার করে দেবে, থাকে, এই আর কি। জানলাটা দিয়ে দিই। তো এই হলো আমার রুম ট্যুর, কেমন লাগলো জানিও। তো চলো এবার তোমাদেরকে আমার রান্নাঘরটা দেখাই। তো আমার রুম থেকে বেরিয়েই, যেহেতু জায়গা অল্প, আমার শাশুড়ির রুম থেকে বেরিয়েও আর আমার রুম থেকে বেরিয়েও প্রথমেই রয়েছে একটা ডাইনিং টেবিল। আমার অনেক শখের একটা ডাইনিং টেবিল, খুবই সুন্দর লাগে আমার কাছে, এটা গোলাপ ফুলের একটা ডাইনিং টেবিল। আর রয়েছে চেয়ার, ডাইনিং টেবিলটা সাজানো রয়েছে। পাশেই রয়েছে হচ্ছে আমার আরও একটা শখের জিনিস, সেটা হচ্ছে আমার ফ্রিজ। তো এই ফ্রিজটা দেখো, গ্লাস ফ্রিজ, মানে ফ্রিজের ভেতরে আমার দেখা যায়। ফ্রিজের মধ্যে কি আছে সেটা নাই বা দেখালাম, দেখানোর মতন কিচ্ছু নেই।
তো যাই হোক, এই যে আমার ফ্রিজ শখে, আর ওপাশে সব পুটলি পাতলা করে রাখা হয়েছে, মানে চাল আনা হয়, মাসকাবাড়ি বাজার করা হয়, চাল আটা, তো সব তো একবারে রাখা হয় না, সেগুলোকে অর্ধেক ঢালা হয় আর অর্ধেক রেখে দেওয়া হয় ওখানে। আর এখানে রয়েছে আমার একটা টাওয়েল, মানে আমি রান্না করতে করতে হাত মোছার জন্য একটা টাওয়েল রয়েছে। আর এই হচ্ছে আমার শখের রান্নাঘর। এই যে আমার রান্নাঘর। ওখানে সব জিনিসপত্র আমি রাখি, মশলাপাতি, তেল, লবণ, হলুদ, আটা পাতি যা লাগে সব এখানে রাখি। এখানে থাকে আমার ঘর মোছার বালতি টালতি, নোংরা এখানে প্যাকেট ট্যাকেট ফেলার জন্য। এখানে আমি ডাস্টবিন রেখেছি। আর এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, মানে রান্না বসিয়ে তারপর তোমাদের সঙ্গে আমার রুম টুরটা দিচ্ছি। তো সম্পূর্ণ রুম টুরটা প্রায় দেওয়া হয়েই গেছে। আর এই যে আমার রান্নাঘরের পাশেই রয়েছে বাথরুম, যেটা একটু পরেই তোমাদেরকে দেখাবো। তো এখানেই আমার সারাদিন থাকা, এইটুকুই আমি সন্তুষ্ট। একটা কথা আছে না, কুঁড়ে ঘরেও সুখে থাকা যায়, আসলেই তাই। ঘর যেমনই হোক, যদি সেখানে শান্তি থাকে, সুখে থাকা যায়। তো আমি তো এখানেই অনেক শান্তিতে থাকি, কারণ আমাদের এখানে কোনো রকম অশান্তি নেই, আমরা সবাই মিলে আনন্দের সঙ্গেই দিন কাটাই। তো আমার রুম ট্যুরটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, টাটা।